আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। আমাদের আজকের ভিডিওতে হলো হামজা মনির স্কুলের ইন্টারন্যাশনাল ডে পার্টি হবে, সেজন্য আমাকে কিছু খাবার বানাই দিতে হবে। তো এখানে আমরা অনেক বাঙালিরাই থাকি, আর সবাই আমরা একটা দুইটা করে আইটেম বানায়ে ওখানে নিয়ে যাই। আর অনেক দেশের মানুষ থাকে, যেহেতু ইন্টারন্যাশনাল ডে পার্টি, আর স্কুলে তো এক দেশি লোক পড়ে না, অনেক দেশের লোকরা থাকে। সেজন্য বিভিন্ন দেশের মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, তারপরে বিভিন্ন ধরনের খাবার বানাই ওখানে আমরা নিয়ে যাই, আর সবাই মিলে আমরা খাই। তো তার জন্য আমি নারিকেলের পিঠা বানাই দিব, আর সমোসা দিব, আর হলো ছোলা বানিয়েছি। ছোলাটা আমি দিতেও পারি নাও পারি, তবে সমোসা আর পিঠাটা দিব। আমার সাহেব বললো এই দুইটা দিলে বেশি ভালো হবে, ছোলাটা এত বেশি তার কাছে পছন্দ না দেওয়া। তো আমি তিনটাই করেছি, এখন যেটা ভালো লাগবে সেটাই দিব। তো তার জন্য আমি নারিকেলের পুর বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো বানিয়ে হাফ ফ্রাই করে রেখেছি কিছু, আর কিছু ফ্রাই করে নিয়েছি একবারে। আর এটা আগের দিন বানায় রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর ছোলাটাও আমি ভিজায়ে রেডি করে নিয়েছি, এটাও আমি রান্না করে রেখে দিব। দেখা যাক, যদি ভালো লাগে দিব, যেহেতু সাহেব বলেছে তো সাহেবের কথাটাই শুনবো আশা করি। আর সমোসাও আমি অনেকগুলো বানাই নিয়েছি, আর এগুলো আমি হাফ ফ্রাই করে নিয়েছি, আর এগুলো এখন ঠান্ডা করে বক্সে করে আমি ফ্রিজের মধ্যে উঠায় রাখবো। তারপর আমার বাসায় গেস্ট এসেছে, তাদের জন্য আমি তাড়াতাড়ি সমোসা ফ্রাই করে নিয়েছি, তারপরে পিঠা ফ্রাই করেছিলাম, ওখান থেকে পিঠা নিয়েছি, আর চা করেছি, বসে একটু খাবো। আর এটা হলো পরের দিন, মানে পার্টির দিন সকালবেলা। তো আমি সমোসা আর পিঠাটা ভেজে নিয়েছি, নিয়ে এগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি আর মুকরামিন খাবার দাবার খেয়ে নামাজ পড়ে তারপরে স্কুলের দিকে রওনা দেব। তো এই যে আমি আর মুকরামিন রওনা দিয়ে দিয়েছি নামাজ পড়ে খেয়ে। আর সাহেবরা নামাজ পড়ে তারপরে বাসায় আসবে, খাবে, ড্রেস চেঞ্জ করবে, তারপরে মাঠের দিকে যাবে। তারপরে হয়তো একসাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আমি ট্রলি নিয়েছি, মুকরামিন যেহেতু অনেকক্ষণ হাঁটতে পারবে না তার জন্য। আর এই যে খাবারটাও আমি ট্রলির নিচে নিয়ে নিয়েছি, এতে করে মুকরামিন যদি ঘুমায়ও যায় আর আমার কোনো টেনশন হবে না, এর মধ্যে থাকবে ও শুয়ে। তারপরে খাবারগুলোও নিচে নিয়েছি, হাতে করে আর নিতে হচ্ছে না। মানে ট্রলিটা নিলে একদিকে সুবিধা আছে, অন্যদিকে অসুবিধাও আছে। ট্রলি নিলে আসলে যে কোনো দিক থেকে হাঁটা যায় না, একটু ঝামেলাও হয়। তারপরে সুবিধা হয় বেশি, আমার কাছে মনে হয় যে ও এখানে খেতে পারবে, বসতে পারবে, সেজন্য। তো আমরা মাঠে চলে এসেছি। ঢুকতেই খুব সুন্দর করে মানে সাজানো আছে, আর ব্যানারে বিভিন্ন জিনিস লেখা আছে, সেখানে মুকরামিন একটু ছবি উঠালো। তারপরে আমরা চলে যাব মাঠে। তো এখানে খুব সুন্দর করে স্টেজও সাজানো আছে। তো এটা আমি ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। তো আমরা এখন বাংলাদেশ স্টলে চলে এসেছি, আর আমি আমার খাবারগুলোও দিয়ে দিয়েছি।
আর এখানে এত মানুষের ভিড় বলার বাইরে। আর কোনো স্টলে এখনও ওরকমভাবে খাবার দিচ্ছে না, শুধু আমাদের স্টলটাতে খাবার দিচ্ছে। আর এখানে অনেক ধরনের খাবার আছে, চটপটি, পেঁয়াজু, সমোসা, নারিকেলের পিঠা, মিষ্টি, বিরিয়ানি, তারপরে কাবাব, অনেক ধরনের। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এই যে তিহা মামনি নারিকেলের পিঠাটা একটু নিয়ে বলে যে আন্টি আমি একটু দেখাই, তো ওকে দেখাও এরকম বলে। আর এখানে মনে হয় ইন্ডিয়ানরাই বেশি চলে আসছে, কারণ আসলে নন মুসলিমরা আগে আসছে, আর যারা মুসলিম তারা এখনো মসজিদেই আছে এরকম। এখান থেকে একটা বল তোলো। হাতে রেখে দাও, এখানে একটা করো, এখানে একটা বল উঠাও এটার মধ্যে থেকে, না ওর মধ্যে হাত দাও। ট্রলিতে বসো। এখানে আসো, নিচে নেমে আসো। ওটা নাও। তুমি একটা করে নাও, আমি একটা করে নিই, ট্রলির মধ্যে রাখতে পারবে তুমি। দেখাও। পড়ে গেছে। তো আমি মুকরামিনকে এখান থেকে ট্রলিতে করে নিয়ে অন্য জায়গায়, মানে অন্য স্টলগুলা সব ঘুরে ঘুরে দেখব। আর মুকরামিন হলো এখানে ওই যে জেলি নিয়েছে, হয়তো ওইটা একটু খাবে, চকলেট একটু দিয়েছে সেটা একটু খাবে। আর ঘুরে ঘুরে দেখব কোথাও থেকে কিছু যদি ভালো লাগে সেখান থেকে একটু নিয়ে খাবো। আর এরা হলো এখনও সাজায়ে গোছায় সুন্দর করে রেডি করে রেখেছে, যে সব মানুষ আসলে তারপরে খাবার দেওয়াটা মানে শুরু করবে, এখন দিবে না, বলে যে এখন দিব না, আরও পরে দিব। বাচ্চারা বড়রা সবাই ঘুরে দেখে দেখে ওদের ওখান থেকে চলে আসতেছে। তো ওরা একটা দিকে ভালো করছে যে সব মানুষ আসলে সবাই একটু একটু নিতে পারবে। আর আমাদের স্টলে দেখবেন যে কিছুক্ষণ পরেই খাবারটা একদম শেষ হয়ে যাবে। তো খুব সুন্দর করে সাজায় গোছায় রেখে দিয়েছে। আর এই যে এখানে লাইন ধরছে যে খাবারের জন্য। এখান থেকে 3 রকমের 3টা কেক দিয়েছে মুকরামিনকে একটা ম্যাডাম, আর অনেক আদর করে দিয়েছে। এই যে উনি অনেক আদর করে দিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি আবার অন্য স্টলে। انت اول واحد لازم ياكل من عندنا بس هيك احسن ياكل كنت مولي بغى يجي আমি আর মুকরামিন আবারও অন্যদিকে চলে যাচ্ছি ঘুরতে। ঘুরতে ঘুরতে এসে দেখি এখানে হলো কুনাফা, তো এখান থেকে একটু কুনাফা নিব। আর এটাতে আছে বিরিয়ানি, তো বিরিয়ানিটা খাবো না, কুনাফাটা একটু নিয়ে টেস্ট করব কেমন হয়েছে। কুনাফাটা আমার কাছে একটু ভালো লাগে এখন, আগে আমি খেতে পারতাম না, ভালো লাগতো না, এখন ভালোই লাগে। তো বিরিয়ানিটা খাবো না, কুনাফাটা একটু খাবো। তারপর আবার বাংলাদেশ স্টলে চলে এসেছি। আর এটা হলো ঐতিহাসিক এক গজা। কোনো দিন একটা ভাবি কোনো খাবার টাবার দেয় না বাংলাদেশিদের ইয়েতে, তো আজকে দিয়েছে, তো সেটা একটু রেখে দিলাম স্মৃতি করে। আর এই যে আবারও বের হয়েছি, সবার সাথে গল্প করছি বাইরে। এখন আমি বাসার সামনে চলে এসেছি। আসলে আসরের আজানও দিয়ে দিয়েছে, তো ওখানে থাকলে আসলে নামাজ পড়াটা হবে না, তো মুকরামিনকে নিয়ে আমি চলে এসেছি। আর সাহেবরা মসজিদে চলে গেছে নামাজ পড়তে।
নামাজ পড়ে যদি ভালো লাগে তাহলে যাব, আর না লাগলে আসলে যাব না। তো আমার বাসার সামনে দেখুন একদম গাড়ি দিয়ে কত সুন্দর করে সাজানো, মানে ওইদিকে পার্কিং নাই, তো এখানে সব গাড়িগুলো রেখে গেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আর ওখানে গেছি, ঘুরছি, মজা করছি, সবার সাথে কথা বলছি, খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।